হেফাজুল ইসলাম শেখ হাসিনাকে কোনোদিন কমি জননী উপাধি দেয়নি। শাপলা চত্বরে একটা লোক দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, তার জানাজা পড়তে দেয়নি। এই আওয়ামী ফেসিবাদী আমলে নানা উপায়ে হেফাজতের এই শহীদদের তালিকা যেন জাতির সামনে না আসে, সেই পরিকল্পনাই আওয়ামী ফেসিবাদী সরকার করেছে। এই রাজনৈতিক ডিগবাজি খেলতে গিয়ে তারা কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন। হযরত মাওলানা রুহুল আমিন সাহেব শেখ হাসিনার গৃহপালিত একজন ব্যক্তি। উনি গৃহপালিত বাইতুল মোকাররমের খতিব ছিলেন। প্রথম কথা হচ্ছে যে হেফাজতুল ইসলাম একটি বৃহৎ লক্ষ্যকে সামনে রেখে অরাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। হেফাজতুল ইসলাম দেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরামদেরকে নিয়ে এই অরাজনৈতিক সংগঠনটি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাই সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরামদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। হেফাজত অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক আছে, অরাজনৈতিক থাকবে। একটি প্রশ্ন হলো, হেফাজতের ভিতরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। মানুষ মনে করে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাবে হেফাজতে ইসলাম প্রভাবিত। আসলে সেরকম নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ হেফাজতে যুক্ত আছেন দেশের একজন আলেম হিসেবে। একজন নাগরিক যেমন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, আবার সামাজিকভাবেও তার সামাজিক অন্যান্য সংগঠনের সাথে দায়িত্ব পালন করে, সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে, ঠিক তেমনিভাবে একজন রাজনৈতিক লিডারও সে একদিকে দেশের নাগরিক, আরেকদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব লিডার, আবার সামাজিকভাবে সে একজন সামাজিক ব্যক্তি। এর মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ে যদি ইসলাম বিদ্বেষী শক্তি ইসলামের উপর আক্রমণ করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তখন রাজনৈতিক অরাজনৈতিক সকল ওলামায়ে ইকরাম নায়েব রাসূলদের দায়িত্ব এগুলির প্রতিবাদ করা, প্রতিরোধ করা। সুতরাং এই জায়গা থেকে হেফাজতুল ইসলামের সাথে যে সমস্ত রাজনৈতিক সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আছেন, তারা রাজনৈতিক পরিচয়ে হেফাজতে আসেন না। এখানে তারা ব্যক্তি, একজন আলেম পরিচয়ে হেফাজতুল ইসলামের দায়িত্ব পালন করেন। সুতরাং হেফাজতের মধ্যে কোনো রাজনৈতিক প্রভাবে হেফাজতুল ইসলাম কোনো কর্মসূচি গ্রহণ করে না। হেফাজতুল ইসলাম রাজনৈতিক প্রভাবে প্রভাবিত নয়। যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাই দুজনেই বাংলাদেশের বিখ্যাত আলিম। দীর্ঘ সময় সেই ব্রিটিশ আমল থেকেই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়ার পর থেকেই তিনি হাটাজারি মাদ্রাসার শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত উনি শিক্ষকতা করে আসছেন। সারা বাংলাদেশে তার লক্ষ লক্ষ শাগরিদ রয়েছে, ছাত্র শিষ্য রয়েছে। ঠিক তেমনিভাবে আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাই উনিও একজন বিখ্যাত মুহাদ্দিস। তিনি আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহি আলাইয়ের খাস শাগরিদ। আবার ওনার আব্বাও আল্লামা আবুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাই, যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ তনজিমুল আস্তাদ লিখেছেন, উনি হাটাজারি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন। আল্লামা আবুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ শাগরিদ একদিকে, তার সুযোগ্য সন্তান আল্লামা জুনাইদ বাবনগরী একজন বিখ্যাত মুহাদ্দিস, ওনারও লক্ষ লক্ষ শাগরিদ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুইজনের ব্যক্তিত্ব, দুইজনের ইলমি উচ্চতা, দুইজনের তাকওয়া পরহেজগারি এবং এই দুইজনের নেতৃত্বে হেফাজতুল ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের ওলামায়ে ইকরাম পঙ্গপালের মতো ধর্মপ্রাণ মুসলমানরা হেফাজতুল ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, হেফাজতের ব্যানারে কাজ করেছেন। বর্তমান হেফাজতুল ইসলাম তাদের পদাঙ্ক অনুসরণ করে একজন অরাজনৈতিক প্রবীণ ব্যক্তি, যিনি আল্লামা সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ,
আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী উনি এই উপমহাদেশে উনি এমন পরিবারের সন্তান যেই পরিবারের মাধ্যমে বাংলাদেশে ইলমে হাদিস, ইলমে তফসির, ইলমে তস্কিয়া, আত্মশুদ্ধির কাজ যেই পরিবারের মাধ্যমে আজ থেকে প্রায় 150 বছর আগে এই দেশে শুরু হয়েছে। মুহিবুল্লাহ বাবনগরী সাহেবের ব্যক্তিত্ব, পারিবারিক ঐতিহ্য, ওনার এলমি গভীরতা এটা ছোট নয়। দেশের ওলামা ইকরামের কাছে তিনি অত্যন্ত সমাদৃত, অত্যন্ত সম্মানিত। আমি স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরীর যে শহুরত, যে পপুলারিটি, সেটা আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুমের ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের উনি হক এবং হক্কানিয়তের উপরে অটল অবিচল থাকার কারণে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে, আলেম ওলামার কাছে ওনার একটা ব্যাপক পরিচিতি রয়েছে, ব্যাপক অবস্থান রয়েছে। সুতরাং হেফাজুল ইসলাম আল্লামা আহমদ শফি আল্লামা বাবনগরীর নেতৃত্বে যেরকম জৌলসপূর্ণ অবস্থানে ছিল, আমরা বিগত 5ই আগস্টের স্বৈর শাসকের পতনের পর, ফেসিবাদী শক্তির এদেশ থেকে বিদায় নেওয়ার পর, আমরা আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর নেতৃত্বে হেফাজুল ইসলামকে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। হেফাজুল ইসলাম আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরীর আমলে যেই রকম শক্ত অবস্থানে ছিল, এখনও হেফাজুল ইসলাম তার সাংগঠনিক শক্তি নিয়ে সেই শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত আছে। তার জ্বলন্ত প্রমাণ দৃষ্টান্ত আমরা গত বছর 2025 সালের 3রা মে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে জাতিকে জানিয়ে দিয়েছি। হেফাজত ইসলাম কোনো নিষ্ক্রিয় সংগঠন নয়। এখানে হেফাজত তো ইস্যুভিত্তিক কর্মকাণ্ডে তার কর্মসূচি বাস্তবায়ন করে। কিন্তু আপনি দেখেন নির্বাচনটা হয়েছে একেবারে রমজানের আগ মুহূর্তে, যখন একদিকে বাংলাদেশের হেফাজত হলো কওমি মাদ্রাসার কওমি ওলামা ইকরামদের সংগঠন। বাংলাদেশের কওমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ছিল শাবান মাসের শুরুতে, প্রায় দীর্ঘ 15-20 দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার কারণে একদিকে আমরা কোনো কর্মসূচি নিতে পারিনি, দ্বিতীয় নম্বর নির্বাচন হয়েছে একেবারে রমজানের 2-3 দিন পূর্ব মুহূর্তে। এরপরে রমজানে তো আর কোনো কর্মসূচি পালন করা সম্ভব নয়। রমজানের পরে আজকে আমরা মাদ্রাসাগুলো খুললে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিং আহ্বান করে ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। হেফাজত নিষ্ক্রিয় নয়। হেফাজত এই সমসাময়িক যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ রমজানে এতেকাফ ছিলেন। রমজানে বিভিন্ন মাদ্রাসার তারা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, কেউ ওমরায় গিয়েছেন। এই জন্য হেফাজত ইসলামের রমজানে তেমন দৃশ্যমান তৎপরতা ছিল না। কিন্তু নির্বাহী কমিটিতে আমরা ইনশাআল্লাহ তৎপরতার জন্যে আমরা কর্মসূচি গ্রহণ করব, যে দেশবাসীকে ইনশাআল্লাহ জানিয়ে দেব। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুম, উনি 2025 সালের শুরু থেকেই বিশেষ করে দেওবন্দি কওমি ঘরানার ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্যে উনি চেষ্টা করেছেন। একাধিকবার উনি মিটিং ডেকেছেন, কিন্তু সেক্ষেত্রে ইসলামী রাজনৈতিক দলগুলোকে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী যে স্বপ্ন দেখেছিলেন সেই দিকে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা 2025 সালে গত রমজানের আগের রমজানের পূর্বে শাবান মাসেও আমরা হেফাজতের আমির সাহেব দেশের শীর্ষ ইসলামী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় একটা মিটিং ডেকেছিলেন। এর রমজানের পরেই 2025 সালে 12ই এপ্রিল তিনি আরেকটা মিটিং ডেকেছিলেন চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে। সেই মিটিংও সফল হয়নি। সুতরাং হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ইসলামী জোটের যে প্রধান দল, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা আবুল আলা মওদুদী সাহেবের কয়েকটা বিতর্কিত বিষয়কে তিনি অত্যন্ত
কঠিনভাবে নিয়েছেন, যেটা মুসলমানদের ঈমান এবং আকীদার প্রশ্নে অত্যন্ত একটা কঠিন। এই আকীদা যদি এই বিশ্বাস, উনি যেই বিশ্বাস লালন করেন, যেই কথাগুলো বলছেন, বিশেষ করে আম্বিয়া ইকরামের ব্যাপারে, সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে, এই বিষয়টা ঈমানের সাথে আকীদার সাথে সম্পর্কিত। আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুমের বক্তব্য হলো যে ঈমান বাঁচাইতে হলে আকীদাকে দুরুস্ত সহি করতে হবে। আকীদা সহি না হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করলে সেখানে এটা গলত আকীদা ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ওনাকে আমি প্রশ্ন করলাম, ওলামায়ে ইকরাম প্রশ্ন করেছেন যে হুজুর, ওনারা তো ইসলামের নামে রাজনীতি করছেন, ইসলামী জোট, বিএনপি তো কোনো ইসলামী জোট নয়, সুতরাং আপনি বিএনপির পক্ষে ইসলামী জোটের পক্ষে নয় কেন? তিনি বললেন, দেখেন, মসজিদে ইমাম সাহেব খুব মোত্তকি হয়, আল্লাহওয়ালা হয়। ইমাম সাহেব লম্বা দাড়ি রাখেন, মাথায় সুন্নতি পোশাক টুপি দান পরেন, সুন্নতি লেবাস পরেন। ইমাম সাহেব সুন্নতি লেবাস পরে আলেম হয়ে, নায়েব রসুল হয়ে ইসলামের লেবাস ধরে যদি তোমার আব্বাকে গালি দেয়, তাহলে তুমি কি সেটা মানবে? আমরা বললাম না। তিনি আবার প্রশ্ন করলেন, মুসল্লিরা দাড়িও রাখে না, সুন্নতি লেবাসও পরে না, ইসলামের কথাও বলে না, কিন্তু মুসল্লিরা তোমার আব্বাকে গালি দেয় না, তাহলে তুমি কাকে ভালো বলবে, কার পক্ষে অবস্থান নেবে? তখন আমরা বুঝলাম যে হুজুর যে কথাটা বলছেন, যে ইসলামের লেবাস নিয়ে, ইসলামের নাম নিয়ে সাহাবায়ে ইকরাম এবং আম্বিয়া ইকরামের, বিশেষ করে ইসমতে আম্বিয়া এবং মেয়ারে হকের মশলা নিয়ে হুজুর যে যুক্তি দিয়েছেন, এই যুক্তিতে দেশের ওলামায়ে ইকরাম ঐক্যবদ্ধ, এবং এই কারণেই আমাদের ওলামায়ে ইকরামদের মধ্যে একটা অংশ ইসলামী দলের পক্ষে জোট করেছেন, এবং বৃহৎ একটা অংশ আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর কথায় ওনারা বিএনপির পক্ষে নিয়েছেন। সেটা তাদের নাগরিক হিসেবে ভোট দেওয়ার অধিকার সবার আছে, প্রত্যেকে তার পছন্দ প্রার্থীকে ভোট দিয়েছেন, এতে হেফাজতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি না। ফটিকছড়িতে প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লার প্রার্থী, আমাদের অন্যান্য কোনো ইসলামী দলের প্রার্থী ছিল না। সুতরাং উনি এই ক্ষেত্রে ওনার যে যুক্তি, এই যুক্তি এবং ওনার যে দর্শন, সেটা দিয়ে উনি বিএনপির পক্ষেই অবস্থান নিয়েছেন। এখানে ওলামায়ে ইকরাম সেটা বিবেচনা করেছেন, যেখানে আমাদের নিজস্ব ইসলামী দলগুলোর প্রার্থী ছিলেন, সেখানে তো ওলামায়ে ইকরাম তাদের পক্ষে কাজ করেছেন। সুতরাং এক্ষেত্রে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়, এবং দেশের নাগরিক হিসেবে তার পছন্দনীয়, তার যে ভোট দেওয়ার যে অধিকার, এই পছন্দনীয় প্রার্থীকে ভোট দেওয়া, এটা তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। এক্ষেত্রে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী তার অবস্থানটা ক্লিয়ার করেছেন। বাকি দেশের জনগণ, ওলামায়ে ইকরাম তার নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিয়েছেন। অনেক কারণ, এর ভিতরে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং নিজেদের ভবিষ্যৎ কোন দিকে গেলে ভালো হবে, লাভ লোকসান বুঝে ওঠা। এরপরে প্রত্যেকের রাজনৈতিক দর্শন আছে, হয়তো দর্শনগত কারণে মুহিবুল্লাহ বাবনগরী সাহেব হুজুরের সাথে ওনাদের মিল হয় নাই, প্রত্যেকের আলাদা আলাদা কারণ থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো সামনে যখন আরও বসা হবে, আরও ক্লিয়ার হবে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনার পর এই আওয়ামী ফেসিবাদী জালেম গোষ্ঠী যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। শাপলা চত্বরে একটা লোক দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, বিদায় হয়ে গেছেন, তার জানাজা পড়তে দেয় নাই। বাংলাদেশের র্যাব
বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের এই যে তলফিবাহক হয়ে সরকারের লাঠিয়াল বাহিনীর পরিচয় দিয়ে যে পরিমাণ অত্যাচার আমাদের শহীদদের উপর করেছে, শহীদদের পরিবারের উপর করেছে, এটা ভাষায় বর্ণনা করার মতো কোনো ভাষা আমাদের নাই। আপনি একজন ভাইকে জানাজা পড়ার জন্য তাকে মাঠে অনুমতি দেয় নেই, যেই মাদ্রাসায় শিক্ষকতা করে সেই মাদ্রাসায় অনুমতি দেয় নাই, গ্রামের প্রাইমারি স্কুলের অনুমতি দেয় নাই। শেষ পর্যন্ত এলাকার লোকজন লাঠি ছোটা নিয়ে, দা খিরিস নিয়ে যখন পুলিশকে প্রতিরোধ করলেন, তখন ধান খেতে জানাজা পড়ে তাকে দাফন করেছেন। লাশ বাড়িতে যাওয়ার আগে র্যাব পুলিশ গিয়ে তার বাড়ি ঘেরাও করে রাখছে, কেউ জানাজা পড়তে পারবে না। পরিবারের মাত্র 4 জন সদস্যদেরকে দিয়ে জানাজা পড়িয়ে তাকে দাফন করা হয়েছে। এরপরে আমরা যখন তদন্ত কমিটি করলাম, আমরা যখন তালিকা করার জন্য কমিটি করলাম, আমাদেরকে নানা ধরনের হুমকি দমকি তুলে নেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তালিকা করতে দেওয়া হয়নি। এই আওয়ামী ফেসিবাদী আমলে নানা উপায়ে হেফাজতের এই শহীদদের তালিকা যেন জাতির সামনে না আসে এবং জাতি যেন 5 মে 2013 সালের যে ক্র্যাকডাউনের ইতিহাস না জানে, এটাকে আরও যেন অস্বীকার করে এটাকে মুছে দেওয়া হয়, সেই পরিকল্পনাই আওয়ামী ফেসিবাদী সরকার করেছে। তার আইনশৃঙ্খলা বাহিনী যারা জড়িত তারা করেছেন। দেশি বিদেশি এজেন্টদের কারণে, ষড়যন্ত্রের কারণে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইচ্ছা থাকলেও আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে সেই তালিকা করতে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এমনকি এই তালিকা একজনও শহীদ হয় নাই বলে তারা ঘোষণা করেছেন। সুতরাং এই মিথ্যাচার, এই মিথ্যাবাদী জালেমদের পতন হয়েছে। আমরা সময় মতো আল্লাহর রহমতে যারা শহীদ হয়েছেন, যারা শহীদ পরিবার, অনেক সময় তাদের সরকারের অত্যাচার জুলুমের কারণে শহীদ পরিবারের সদস্য, একজন বাবা তার সন্তান শহীদ হয়েছে সে বলতে পারে নাই, একজন ভাই তার ভাই শহীদ হয়েছে সেটা বলার সাহস করে নাই, একজন মা তার সন্তান শহীদ হয়েছে সেই কথাটা বলতে পারে নাই। সুতরাং সরকারের নানা চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে হেফাজত ইসলাম 12 বছর, আপনারা দেখেছেন, মামলা মোকদ্দমায় জর্জরিত, অত্যাচারে জর্জরিত, নির্যাতন, গ্রেফতার, এগুলি গুম খুন আমাদের উপর হয়েছে। এই কারণেই আমরা সুযোগ পাই নাই। 5 তারিখের পর আমরা সুযোগ পেয়েছি, আমরা তালিকা করে যাদের সামনে পেশ করেছি। 93 জনের তালিকা হয়েছে, আরও অনেকজন নিখোঁজ রয়েছেন, এখনও যাদের কোনো লাশ পাওয়া যায়নি, হদিস পাওয়া যায়নি। অধিকার একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে একটা তালিকা করা হয়েছে। এই তালিকা কেন করলেন, এই জন্য অধিকারের সম্পাদক এনএল ভাই এবং আদিলুর রহমান শুভ ভাইকে সরকার গ্রেফতার করে সাজা দিয়েছেন। সুতরাং একটা আন্তর্জাতিক সংস্থাকে শুধু তালিকা করার কারণে যদি সাজা পর্যন্ত তারা দিয়ে দিতে পারেন, হেফাজতে ইসলামের দায়িত্বশীলরা তো সেরকম কোনো আন্তর্জাতিক লিঙ্ক নেই, এবং আমরা এদেশের নিরীহ নিরপরাধ আলেম ওলামা মানুষ, আমাদের পক্ষে সেটা গভর্নমেন্ট সরকারের এই পেশিবাদী শক্তিকে মোকাবেলা করার মতো সেই সাহস, সেই শক্তি আমাদের তো নাই। সুতরাং এখানে অধিকার সম্পাদক সাহেব যেখানে জেলে গেছেন, আমরা শুধু কথা বলার কারণে, 5 তারিখের শহীদদের পক্ষে কথা বলার কারণে আমাদের 2021 সালে আমাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে, প্রায় 350-এর মতো মামলা দেওয়া হয়েছে। এই 2013 সালে, 2021 সালে এই মামলায় হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছেন। সুতরাং সরকারের কারণেই আমরা আসলে মূলত করতে পারিনি। আমরা 93 জন নয়, আরও তালিকা আরও বেশি হবে। অনেকে তার পরিবারের সদস্য শহীদ হয়েছেন, সেটা এখনও বলতে চান না, ভয়ে যে আবার যদি না আওয়ামী লীগ এসে যায়, আবার না বিপদে পড়ে। এবং অনেকে শহীদ হয়েছেন, আপনারা জানেন যে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দফন করা হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত প্রচার করেছে। ওখানে যাত্রাবাড়িতে ময়লার স্তূপের মধ্যে মানুষের হাড়গোড় পাওয়া গেছে। এখানে মিডিয়া, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছেন এগুলি হেফাজতের লাশ। এবং ঢাকা, বিশেষ করে আঞ্জুমানে মুফিদুল ইসলাম 2013 সালের মে মাসে যে প্রায় 500-এর কাছাকাছি বেওয়ারিশ লাশ দাফন করেছে। সুতরাং এই লাশগুলোর তো দাফন হয়ে গেছে, কে কার কোন পরিবারের লাশ, কোন সদস্যের লাশ সে পরিবারও তো জানে না।
সুতরাং আমরা চেষ্টা করতেছি তালিকাকে আরও সমৃদ্ধ করার, আরও বৃদ্ধি করার আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা তো মনে করি এই শহীদদের তালিকা দীর্ঘ হবে, যেটার কোনো হিসাব এখনো নির্ণয় করে সঠিকভাবে বলা সম্ভব নয়। হেফাজতে ইসলাম কেউ যদি বলে যে শহীদদের পরিবারের পাশে দাঁড়ায়নি, সেটা অত্যন্ত ভুল হবে। হেফাজতে ইসলাম তার শক্তি সামর্থ্য অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারের সাথে আমরা 2013 সালেই যোগাযোগ করেছি। আমাদের একটা বিভিন্ন জেলায় টিম গিয়ে তাদের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। কম বেশ প্রত্যেক পরিবার হেফাজতের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন এবং আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবনগরীর জীবদ্দশায় 13 সালে শাপলা চত্বরের শহীদ শাহাদতের পরপরই আমরা কয়েক মাসের মধ্যেই এই শহীদদের তালিকাটা সংগ্রহ করেছি এবং প্রত্যেক পরিবারের কাছে আমাদের টিম গিয়ে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট সংগ্রহ করেছেন এবং তাদেরকে সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করেছি। কোনো পরিবারকে একাধিকবারও সহযোগিতা করা হয়েছে। কোনো পরিবার যারা বেশি অসহায় তাদেরকে তাদের মেয়ের বিবাহ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অনেককে ঘর বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এক শহীদের নামে একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন হেফাজতে ইসলামের পক্ষ থেকে। একেবারে যোগাযোগ হয়নি বা যোগাযোগ করেনি, তাদেরকে সহযোগিতা করেনি, এই কথাটা একটা মিথ্যা প্রচারণা। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে সহযোগিতা করা হয়েছে। আমরা শতবার আমরা প্রেস কনফারেন্স করে, সমাবেশ করে, মিছিল করে শহীদদের বিচারের জন্য আমরা দাবি করেছি। কিন্তু আওয়ামী ফেসিবাদী সরকার যারা শহীদ করেছেন তারা কি শহীদদের বিচার করবে? এই জালেমরা তো করবে না। সুতরাং আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2013 সালের হেফাজতে ইসলামের এই হত্যাকাণ্ডে বিচার চেয়ে আমি নিজে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। এই মামলায় শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এখন জেলে আছেন, সাবেক আওয়ামী ফেসিবাদী মন্ত্রী এমপিরা জেলে আছেন। সুতরাং বিচার কার্যক্রম শুরু হয়েছে, সাক্ষী সংগ্রহ করা হয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ শীঘ্রই হেফাজতে ইসলামের 2013 সালের 5 মে হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ বিচারের মুখোমুখি জালেমদেরকে আমরা করতে পারব। আসলে এখানে একটা ভুল মেসেজ জাতির সামনে আছে। বাংলাদেশে হেফাজতে ইসলাম একটা আলাদা অর্গানাইজেশন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা আলাদা অর্গানাইজেশন। শিক্ষা বোর্ডের সাথে সরকারের সম্পর্ক যোগাযোগ সেটা বাধ্যতামূলক। 2013 সালে হেফাজতে ইসলামের উপরে যে ক্র্যাকডাউন চালিয়ে আমাদের শত শত হাজার ভাইদেরকে গুলিবিদ্ধ করলো, শহীদ করলো, এই জালেম হত্যাকারী ফেসিবাদীদের সাথে হেফাজতের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি একদিকে হেফাজতের আমির, আরেকদিকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ছিলেন। সরকার কওমি ওলামায়ে ইকরামদেরকে 2013 সালের শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডকে মুছে দেওয়ার উদ্দেশ্যে আলেম ওলামাদেরকে নিয়ন্ত্রণের কুমতলবে আমাদের 13 দফা দাবির মধ্যে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কোনো দাবি নেই। এটা হলো কওমি মাদ্রাসা বোর্ডের কওমি মাদ্রাসার শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের দাবি। সেই দাবিকে সামনে এনে এই দেশের আলেম ওলামাদেরকে সরকার নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করেছেন। এটা হলো একটা রাজনৈতিক ডিগবাজি খেলেছেন। আমি মনে করি এই রাজনৈতিক ডিগবাজি খেলতে গিয়ে তারা কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন এমনভাবে
এই স্বীকৃতিটা একটা কলাপাতা, এটার কোনো মূল্য নাই। এটা স্বীকৃতির সনদের এর মান নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, উচ্চতর ডিগ্রি নিতে পারবে না, সরকারি কোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, বিসিএস ক্যাডারে তারা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা কোন জাতের ডিগ্রি হলো? আপনারা বুঝতে পারছেন যে সেটা একটা ধোঁকাবাজি, এটা রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়ে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিটা তারা দিয়ে জাতিকে বুঝিয়েছেন আমরা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি, তাদেরকে মহব্বত করি। এই প্রতারণা করে তারা সনদের স্বীকৃতি দিয়েছেন, আলেম ওলামাদেরকে সরকারের কাছে নিয়েছেন এবং শুকরানা মাহফিল সরকার আয়োজন করে সেখানে দেশের কওমি মাদ্রাসা বোর্ডের ওলামা ইকরামদেরকে নিয়ে শাপলা চত্বরে 2013 সালে যে হত্যাকাণ্ড তারা করেছেন, আমাদের ভাইদেরকে যে গণহত্যা চালিয়েছেন, সেই গণহত্যাকে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী এই যে খুনি হাসিনার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন তিনি দাঁড়িয়ে সরাসরি অস্বীকার করলেন। হেফাজুল ইসলামের পক্ষ থেকে আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ তখন মহাসচিব ছিলেন, উনি এই শুকরানা মাহফিলে অংশগ্রহণ করেনি। আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি অংশগ্রহণ করিনি। আল্লামা মহিবুল্লাহ বাবনগরী যিনি বর্তমানে আমিন, তিনি অংশগ্রহণ করেনি। আল্লামা দেশের আরও শীর্ষ পর্যায়ের ওলামা ইকরাম তারা অংশগ্রহণ করেনি এবং আমরা ওই দিন শক্তভাবে প্রতিবাদ করে তার এই বক্তব্যকে খণ্ডন করেছি। সুতরাং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আয়োজনে সরকারকে এই সরকারের শুকরানা মাহফিলে সরকারি লোকজন অংশগ্রহণ করেছে, এখানে হেফাজতের কোনো সংশ্লিষ্টতা নেই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই একদিকে কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আর একদিকে হেফাজতের আমির, তিনি কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আসলে সরকারের এই কুটচাল, এটা তো আমার ওপিনিয়ন, সরকারের এই কুটচাল বোঝাতো একজন সহজ সরল ওলামা ইকরামের পক্ষে সম্ভব নয়। সুতরাং তারা এই কাজটা করে 16 বছর দেশের একটা বৃহত্তর প্রতিবাদী শক্তিশালী গ্রুপ ওলামা ইকরামদেরকে দমিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। হেফাজুল ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপরে যেই আওয়ামী ফেসিবাদী জালেম সরকার হত্যাকাণ্ড চালাইল, গণহত্যা চালাইল, তাকে কওমি জননী উপাধি দেওয়া হেফাজতের পক্ষে এটা হলো একটা সম্পূর্ণ অবাস্তব কথা। হেফাজুল ইসলাম শেখ হাসিনাকে কোনোদিন কওমি জননী উপাধি দেয়নি। এই কওমি মাদ্রাসা বোর্ডের একটা বোর্ড হলো গৌহরডাঙ্গা বোর্ড। গৌহরডাঙ্গা বোর্ডের যিনি চেয়ারম্যান উনি হজরত মাওলানা রুহুল আমিন সাহেব, উনি ওই স্টেজে ছিলেন। ওনার বাড়ি গোপালগঞ্জ। উনি শেখ হাসিনার গৃহপালিত একজন ব্যক্তি, উনি গৃহপালিত বাইতুল মোকাররমের খতিব ছিলেন। উনি মূলত তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে উনি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন। দেশের শীর্ষ পর্যায়ের কোনো আলেম দেয় নাই, হেফাজুল ইসলাম দেয় নাই, হেফাজতের কোনো নেতৃবৃন্দ এই ঘোষণা দেয় নাই। ওনার সাথে হেফাজতের কোনো সম্পর্ক নাই, ওনার সাথে শেখ হাসিনার সম্পর্ক। শেখ হাসিনার সম্পর্কের কারণে উনি হাসিনাকে তুষ্ট করার জন্য এই কওমি জননী উপাধি দিয়ে তিনি তার স্বার্থ হাসিল করেছেন। এটা যারা এখানে উপস্থিত ছিলেন ওনাদের ব্যাপার। বাকি আমাদের পক্ষ থেকে আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাই নামে আমি বিবৃতি দিয়ে সেটাকে প্রত্যাখ্যান করেছি, হেফাজত দেয় নাই, জাতিকে জানিয়েছি আমরা। আমি একটু আগেই আপনাকে বলেছি যে এটা হলো একটা রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়ে সরকার কওমি ওলামা ইকরামদের চোখে ধুলা দিয়েছেন। যেই স্বীকৃতি আমি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো না, সরকারি চাকরি পাবো না, বিসিএস ক্যাডারে অংশগ্রহণ করতে পারবো না, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিতে পারবো না, বিদেশে এই স্বীকৃতি দিয়ে আমি চাকরি নিতে পারবো না, বাংলাদেশে তাহলে এই স্বীকৃতির লাভটা কি হলো? আমরা তো এই স্বীকৃতিতে দিয়ে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কোনো উপকৃত হলাম না।
সুতরাং আমি মনে করি সেটা একটা রাজনৈতিক প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এই ধোঁকাবাজিটা করেছেন যে কওমি মাদ্রাসার তরুণ প্রজন্মের ওলামা একরামদেরকে তারা কাছে টানতে চেয়েছিলেন, কিন্তু সেটা আসলে বুমেরাং হয়েছে, এটা উল্টাই হয়েছে আর কি মূলত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হেফাজুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি MA অ্যারাবিকের মান যেটা দেওয়া হয়েছে, এই স্বীকৃতির মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে বাংলাদেশের 65,000 প্রাইমারি স্কুল রয়েছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিকে সরকার স্বীকৃতি দিয়ে কার্যকর করার জন্য 65,000 প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে আপনারা কওমি মাদ্রাসা ছাত্রদেরকে দাওরায়ে হাদিস পাস ছাত্রদেরকে আপনারা সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। এটার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কয়েকবার শিক্ষা মন্ত্রণালয় মাননীয় আমাদের তৎকালীন সময়ে যে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব এবং অ্যাডভোকেট আদিলুর রহমান সাহেব সহ শিক্ষা উপদেষ্টার সাথে একাধিকবার বৈঠক হয়েছে, হাইয়াতুল উলিয়ার নেতৃবৃন্দ, হেফাজতের নেতৃবৃন্দের। এটা চলমান প্রক্রিয়া চলমান। আমরা এই সরকারের আমলেও আমরা ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর সাথে সেই বিষয়টা আলোচনা করেছি, তিনি পার্লামেন্টে আলোচনা করেছেন। আমরা চাচ্ছি যে কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি হয়েছে এটার আসলে কার্যক্রমটা শুরু করেছিলেন তৎকালীন 2004 দলীয় জোট আমলের সময়ে 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কওমি মাদ্রাসা সনদের দাওরায়ে হাদিসের মান MA অ্যারাবিকের সমমান ঘোষণা করেছিলেন, একটা প্রজ্ঞাপনও জারি করেছিলেন। পরবর্তীতে 111 সরকার আসার পরে সেটা স্থগিত হয়ে যায়। আওয়ামী লীগ আসার পরে সেই প্রজ্ঞাপনটাকে বাতিল করে তারা নতুনভাবে কার্যক্রম শুরু করেছেন। তো আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশের বিভিন্ন সেক্টরে হাত দিয়েছেন, আমরা আশা করি কওমি মাদ্রাসার ফারেগিন এই বৃহত্তর জনগোষ্ঠীকে দেশের সম্পদ হিসেবে কাজে লাগানোর জন্য, দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য, এদেশের নতুন প্রজন্মের ঈমান, আকীদা, সভ্যতা, সংস্কৃতি, তাদের চাল চলন, তাদের কৃষ্টি কালচারকে যেন তারা প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য কওমি মাদ্রাসার ফারেগিন ছাত্রদেরকে দাওরায়ে হাদিসের MA অ্যারাবিকের মানকে কার্যকর করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদেরকে সরকারি কাজে সুযোগের ব্যবস্থা করে দেন, আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি।